রাজার ছেলে সিদ্ধার্থ। রাজার ছেলে, কিন্তু ছোটবেলা থেকেই তিনি যেন কেমন আনমনা। তাছাড়া দয়ামায়াও তার খুব বেশি। রাজকুমার তখন প্রায় যুবক। একদিন তিনি বাগানে বসে আপন মনে যেন কী ভাবছিলেন। এদিকে আকাশে শরতের মেঘ, আকাশপথে হাঁসের দল উড়ে চলেছে, যেন সাদা সাদা টুকরো টুকরো মেঘগুলোই বা ভেসে চলেছে আকাশপথ দিয়ে। হঠাৎ সরাহত হয়ে একটি হাঁস রাজকুমারের পায়ের কাছে এসে পড়ে কাতরাতে লাগলো। রাজকুমার তাড়াতাড়ি হাঁসটিকে কোলে তুলে নিলেন, শরটি সাবধানে খুলে ফেললেন। তারপর নিবিড় মমতার সঙ্গে সেবা করে প্রায় মৃত সেই হাঁসটিকে বাঁচিয়ে তুললেন। এমন সময় সেখানে রাজকুমারের জ্ঞাতি ভাই দেবদত্ত এসে হাঁসটিকে দাবি করলেন। দেবদত্ত বললেন, হাঁসটি যেহেতু আমার শরে বিদ্ধ হয়ে নিচে পড়েছে, অতএব হাঁসটি আমারই প্রাপ্য। রাজকুমার তখন সেই কথা শুনে বললেন, হাঁসটি আমার, কারণ আমি এই হাঁসটির জীবন রক্ষা করেছি। যে প্রাণ নেয় তার কোনো অধিকার না থাকাই উচিত, যে প্রাণ দান করে তারই প্রাণীটির উপর অধিকার থাকা উচিত। হাঁসটির অধিকার নিয়ে তখন উভয়ের মধ্যেই ঝগড়া চলতে লাগলো। অতএব তারা উভয়েই রাজদরবারে গিয়ে হাজির হন এবং রাজার কাছে বিচার প্রার্থনা করেন। রাজা তখন প্রধানমন্ত্রীর উপর বিচারের ভার দেন। প্রধানমন্ত্রী ঠিক করেন যে হাঁসটিকে মেঝেতে এক স্থানে রাখা হবে এবং রাজকুমার এবং দেবদত্ত উভয়েই হাঁসটির পাশ দিয়ে একে একে হেঁটে যাবেন। হাঁসটি হাবভাবে যার কাছে যেতে চাইবে হাঁসটি তারই প্রাপ্য হবে। প্রথমে দেবদত্ত হাঁসটির পাশ দিয়ে হেঁটে যেতেই হাঁসটি ভয়ে ছটফট করতে লাগলো। তারপর রাজকুমার যখন হাঁসটির পাশ দিয়ে হেঁটে গেলেন তখন হাঁসটি উৎফুল্ল হয়ে উঠল, তার হাবভাবেই তা প্রকাশ পেল। এতএব রাজকুমারী হাঁসটির অধিকার পেলেন। রাজকুমার তারপর হাঁসটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে তাকে পুরোপুরি সারিয়ে তুললেন। হাঁসটির যখন আর উঠতে অসুবিধে হলো না, তখন রাজকুমার হাঁসটিকে উড়িয়ে দিলেন। হাঁসটি আকাশে উড়ল, আবার তার কলতানে আকাশ মুখর হলো। হাঁসটি যেন রাজকুমারের অপার করুণার কথা প্রচার করতে করতেই বহুদূরে উড়ে গেল। এই রাজকুমারটি কে জানো? ইনি হলেন মহামানব বুদ্ধদেব। প্রায় 2500 বছরেরও আগের কথা। বর্তমানে যেখানে নেপালের তরাই অঞ্চল, সেখানে শক নামে একটি জাতি বাস করত। এই শক জাতি রাজবংশের নাম শাক্য বংশ। সে সময়ে শাক্য বংশের একজন রাজা শুদ্ধোধন ওই অঞ্চলে কপিলাবস্তু নগরে রাজত্ব করতেন। রাজা শুদ্ধোধনের পুত্রই বুদ্ধদেব নামে পরিচিত। তার ছোটবেলার নাম গৌতম বা সিদ্ধার্থ। বাল্যকাল থেকে প্রায়ই তিনি একলা আপন মনে বসে কী যেন ভাবতেন। এই ভাব দেখে শুদ্ধোধন খুবই চিন্তিত হন এবং সংসারের দিকে মন ফেরাবার জন্য খুব অল্প বয়সেই তার বিবাহ দেন। 30 বছর বয়সে তার পত্নী যশোধরার গর্ভে তার একটি পুত্র জন্মে। পুত্র রাহুলের জন্মের অনেক দিন পরেই তিনি পাছে সংসারের মায়ায় জড়িয়ে পড়েন। এই ভেবে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হন এবং দীর্ঘকাল তপস্যা করে বুদ্ধত্ব লাভ করেন, আর তখন হতে তার নাম বুদ্ধদেব হয়। বুদ্ধদেব সম্বন্ধে নানা গল্প প্রচলিত আছে। একবার বুদ্ধদেব বৈশালীনগরে তার শিষ্যদের কাছে বেশ কিছুদিন ধরে উপদেশ দিচ্ছিলেন। তার কাছে যারা উপদেশ শুনতে আসতেন তাদের মধ্যে একজন রাখালও ছিল। একদিন বুদ্ধদেব উপদেশ দিতে শুরু করেছেন, কিন্তু তিনি তাকিয়ে দেখলেন সেই রাখাল তখনও আসেননি। তখন তিনি উপদেশ দান বন্ধ রেখে বললেন, আমি সেই রাখালটির জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। উপস্থিত যারা ছিলেন তারা বুদ্ধদেবের কথা শুনে মনে মনে অসন্তুষ্ট হলেন। একজন রাখাল বা চাষি এখনও আসেনি বলে কিনা উপদেশ দান বন্ধ থাকবে? কিছুক্ষণ পরে সেই রাখালটি উপদেশ শুনতে এলো। বুদ্ধদেব তাকে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলেন। রাখালটি বলল, প্রভু, আমার একটি গরু হারিয়ে গিয়েছিল। গরুটাকে খোঁজার জন্যই এত দেরি হয়ে গেল। প্রভু, আমার দেরির জন্য উপদেশ দান বন্ধ রেখেছেন কেন? আমি একজন সামান্য লোক, দেরিতে আসার জন্য সংকোচ বোধ করছি। তখন বুদ্ধদেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি খেয়ে এসেছো? সে সংকুচিত হয়ে জানালো, এমনিতেই গরু খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে, উপদেশ শুনতে আরও দেরি হয়ে যাবে বলে আমি না খেয়েই চলে এসেছি। বুদ্ধদেব তখন তার শিষ্যদের বললেন, তোমাদের ঘর থেকে আগে কেউ কিছু খাবার ওকে এনে খেতে দাও। বুদ্ধদেবের একথা শুনে অনেকেই অবাক হলেন এবং কেউ কেউ একটু বিরক্তিও বোধ করলেন, কিন্তু বুদ্ধদেব চুপ করে রইলেন। লোকটির খাওয়া হয়ে যাওয়ার পরই তিনি উপদেশ দিতে শুরু করলেন। বুদ্ধদেব তার শিষ্যদের বললেন, যে ক্ষুধার্ত তার ক্ষুধা দূর করার পরই তাকে উপদেশ দিতে হবে, আগে নয়। প্রায় 45
বছর ধরে বুদ্ধদেব নানা জায়গায় ধর্মপ্রচার করেন। ৮০ বছর বয়সে কুশীনগর নামক স্থানে মহামানব বুদ্ধদেবের মহাপ্রয়াণ ঘটে। বুদ্ধদেব যে ধর্ম প্রচার করেছিলেন তারই নাম বৌদ্ধ ধর্ম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।